আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন মহানুভবতার মূর্ত প্রতীক। এমনই তার জীবনের বিভিন্ন ঘটনা আজও বিশ্বকে হতবাক করে দেয়। এমনই এক ঘটনা মক্কা বিজয়ের পরের। মক্কায় তখন শান্তির পতাকা উঠছে, সবার মনেই খুশির জোয়ার। স্বজনহারা মানুষেরা আবার তাদের স্বজনদের ফিরে পেয়েছে, ভিটেমাটি ছাড়া মানুষেরা পেয়েছে তাদের আবাসভূমি। খুশি হওয়ারই তো কথা। প্রিয় নবীর মনেও আনন্দের ফোয়ারা বইছে। একদিন তিনি ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা দেখছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি একটা খোলা জায়গায় এসে পড়লেন। সামনে একটি গাছ, ওই গাছতলায় বসে এক বুড়ি কাঁদছে। বয়স 70-80 মতো হবে। বয়সের ভারে কুঁজো হয়ে গেছে সেই বুড়িটি। তার পাশেই রাখা আছে তার থলি। বুড়ি মরুভূমির গরমে ঘামছে, তার শরীর খুবই ক্লান্ত। বুড়ি কাঁদছে আর কাকে যেন বকছে, আবার তার মধ্যে কিছুটা ভয়ের ছাপও রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। বুড়ির অবস্থা দেখে তার খুব কষ্ট হলো। তিনি বুড়িকে বললেন, বুড়িমা, আপনার কিসের দুঃখ? আপনার দুঃখের কথা আমার কাছে বলুন। আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? বুড়ি নবীজিকে চিনতে পারেনি, তাই সে নবীজির গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করতে লাগলো আর বলল, আর বলো না বাবা, মুহাম্মদ নামে এক নবী নাকি এসেছে। ও আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলছে। আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। ও একটা ভণ্ড, ধোঁকাবাজ। ওর কথা শুনো না যেন। আমরা আমাদের ধর্ম বাঁচাতে দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমার সাথীরা দূরে চলে গিয়েছে। আমি বাবা বুড়ো মানুষ, এই মালপত্র নিয়ে তাদের সাথে পেরে উঠছি না। নবীজি জিজ্ঞেস করলেন, ওরা কোথায়? বুড়ি উত্তর দিল, হয়তো ওই দূর দেশের পাহাড়ে চলে গেছে। নবীজি আবার বললেন, ঠিক আছে, চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনার বোঝাটি আমার কাঁধে তুলে দিন। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির বোঝাটি নিজের কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন। বুড়িও মনের আনন্দে নবীজির পেছন পেছন হাঁটা শুরু করলো। বেশ কতক্ষণ হেঁটে তিনি বুড়ির সাথীদের কাছে গিয়ে পৌঁছলেন। বুড়ির সাথীরা তো বুড়ির সাহায্যকারীকে দেখে হতবাক। যার ভয়ে তারা পালিয়ে এসেছে, সেই তো তাদের সামনে। যাকে তারা গালিগালাজ করেছে, সেই আজ তাদের সাহায্যকারী হয়ে এসেছে। বুড়ির সাথীরা আরো ভীষণ হতবাক হলো। এটা কি করে সম্ভব যে নাকি এখন আরবের রাজা, সে বুড়ির এ বোঝা কাঁধে নিয়েছে? আমরা তো তার শত্রু, আর সেই রাজা শত্রুকে সাহায্য করছে। তাদের মনের ভাবনা এলো, তাহলে কি এই মুহাম্মদ সত্য নবী? তাহলে কি এই মুহাম্মদ মহান? বুড়িও যখন বুঝতে পারল তার সাহায্যকারী স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিস্ময়ে তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল। ছি, আমি এমন এক মানুষকে গালিগালাজ করলাম, যাকে শত্রু ভেবে চলে এসেছিলাম। তিনি আজ বন্ধুর মতো আচরণ করেছেন আমাদের সাথে। যিনি বন্ধুর মতো আচরণ করেন, তিনি কখনোই কারো শত্রু হতে পারেন না। তারা সবাই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নিলেন আর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই, আমাদের বন্ধু। আমরা তার কথা শুনব আর তার পথেই চলব। এই হলো একজন বিশ্ব নন্দিত আদর্শ শাসকের নমুনা, যিনি মহানুভবতা দিয়ে সবার মন জয় করেছিলেন। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।